বাড়িতে ঘি নেই, আপনি চটজলদি ঘি বানাতে গেলে আমুলের আনসল্টেড বাটারটা নিয়ে নিন, আর ঠিক 20 মিনিট সময় রাখুন, আর তাড়াতাড়ি বানিয়ে ফেলুন একদম পিওর ঘি। আমি এই ঘি বানাবার পর আমার সারা ঘর শুধু ঘিয়ের গন্ধে মমা করছে। আমার ছেলে তো বলেই বসলো, মাম্মা আর তুমি বাজার থেকে অন্য কোনো ঘি নিয়ে আসবে না, এইভাবেই বাড়িতে ঘি তৈরি করবে। সত্যি টেস্টটা দারুণ। আপনারা তৈরি করুন, আমি যে প্রসেসটা বলছি সেই প্রসেসটা দিয়ে তৈরি করে ফেলুন, আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ঘিটা খেতে। চলুন দেখে নিই কী সহজ পদ্ধতিতে ঘিটা তৈরি করা যায়। একদম স্লোতে রেখে, একদম মিডিয়াম টু লো রেখে আমি এটাকে বেশ খানিকক্ষণ ধরে গলাবো। আমি অবশ্য এই ঘিটা করার আগে বাটারটা বের করে রেখেছিলাম, প্রায় হাফ অ্যান আওয়ার মতন বের করে রেখেছিলাম, এতে ডাইরেক্ট ফ্রিজ থেকে আমি বার করিনি। পুরো বাটারটাই গলে গেছে। 15-20 মিনিট তো জাল দিতেই হবে। এখন বেশ একটু ফেনা ফেনা মতন উঠছে। এই অবস্থায় বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা রং আসবে, কালচে কালচে একটা রং আসবে, মানে একটু মেরুন মেরুন কালারের। আস্তে আস্তে ফেনাটা অনেকটাই কমে আসবে জাল দিতে দিতে। আমি আগে থেকে দেখুন একটু আঁচটা বাড়িয়েছি, অনেকটা রং চেঞ্জ হয়েছে। আরও সময় লাগবে, আরও 5-7 মিনিট লাগবে পুরো রংটা চেঞ্জ হতে। রংটা চেঞ্জ হলেই বুঝতে পারবো আমার ঘি একদম রেডি। দেখুন, আপনাদের একটু সরিয়ে দেখাই, আরও একটু হবে, এর ওপরের এগুলো একদম ব্রাউন হয়ে যাবে। হয়ে এসছে, একদম তৈরি। দেখুন পুরো আমার ঘি একদম তৈরি হয়ে গেছে। মিনিট পরে গ্যাসটাকে বন্ধ করে দেবো, তারপর আমি একদম ছেঁকে একটা কন্টেনারে নিয়ে নেব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, ঘি নিয়ে এত সমস্যা না হয় না, কোনটা ভালো ঘি কোনটা খারাপ ঘি, ঘিটা ঠিকঠাক না মেশানো ঘি, তো মানে এত ইউজ করতে করতে এত মানে মনে হয় যে না আমি ঠিকঠাক ঘি বানাই। আগে তো বাড়িতে অনেক দুধ আসতো, তখন সেখানে লিটার লিটার দুধ থেকে সর বার করে ঘি তৈরি হতো, এখন তো আর সেটা হয় না। দেখা যাক এই ঘিটা কেমন হয় খেতে। গন্ধ দেখে তো ভালোই মনে হচ্ছে যে একদম ঠিকঠাক হবে। আমি একটু গরম গরম অবস্থাতেই ঘিটা ঢেলে নেব। দেখুন, দেখুন তো কি সুন্দর ঘি হয়েছে। আপনারাও তৈরি করে ফেলুন এত সুন্দর ঘি, আর গন্ধটা যা সুন্দর হয়েছে না।